পিকচারের মাধ্যমে আমি আজকে কিভাবে একটি সুন্দর থাম্বনেল তৈরি করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটি ফ্রেম সিলেক্ট করে নেওয়ার পরে স্টিকার অপশন ব্যবহার করে এখানে যে ইমপ্লিমেন্টগুলো আমার দরকার সেগুলো আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। যেমন হেলথ রিলেটেড পিকচার দরকার, লাভ রিলেটেড পিকচার দরকার, সেগুলো আমি সার্চ বারে লিখলে এখানে অনেক পিকচার চলে আসবে যেগুলো আমি ব্যবহার করব এবং কোনো কপিরাইটও আসবে না, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এরপরে এগুলোকে আমি একে একে ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে নিলাম। তারপরে পিকচারগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি স্টিকারের মধ্যে বসিয়ে সুন্দর একটা ফ্রেম তৈরি করে নিলাম। এবার আমি বাকি পিকচারগুলোও একে একে অ্যাড করে নেব, আপনারা কাইন্ডলি দেখুন। এবার আমি এখানে পায়েল যেহেতু তৈরি করতেছি এজন্য আমি সার্চ বার থেকে স্টিকার অপশনে গিয়ে ফ্রেম লিখে সার্চ করে এই ফ্রেমগুলো অ্যাড করে দিয়েছি। আপনারাও চাইলে এখানে অন্য কালারেরও ইউজ করে আপনারা জাস্ট ওখানে কিওয়ার্ডগুলো পারফেক্টলি বসালে ভালো হবে। এরপরে আমি এখানে টেক্সট অ্যাড করব, যার জন্য আমি ফার্স্টে টেক্সটটা লিখে নিলাম। এবার আমি একটা শেপ অপশন থেকে একটা লেয়ার নিয়ে লেয়ারটাতে বর্ডার অ্যাড করলাম, শ্যাডো অ্যাড করলাম। এবার আমি শ্যাডোটাকে একটু প্লেসমেন্ট করে দিলাম, আপ ডাউন করে আমার পজিশনটা ঠিক করে নিলাম। এবার আমি কালারটাকে গ্রাডিয়েন্টে নিয়ে নিলাম, দুইটা কালার সেট করতে পারেন গ্রাডিয়েন্টের মাধ্যমে আপনারা। এরপরে আমি এখানে লেয়ারটাকে আপ ডাউন করে নেব, মানে এখানে লেয়ার অপশনে যাব, সাইডের যে বক্স আছে ওখান থেকে লেয়ারটাকে আমি নিচে ডাউন করে দিলাম, লেয়ার ডাউন করা যায়। এবার যে ওয়ার্ডগুলো আছে লেটারটা সেটাকে আমি আপ করে দিলাম। এবার আমি আর যে টেক্সটগুলো আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। ওভারঅল সব কিছু দেখে নিলাম, আমার থাম্বনেলটি একদম রেডি। এবার আমি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে এটাকে আমি আমার ক্লায়েন্টকে দেখানোর পর সে খুবই খুশি হয়েছে। এবং আপনারাও যদি এরকম আরও অনেক ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে সাথে থাকুন। অনুপমার